প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। রাত ৯টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত 11:30টায়। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের করণীয় সহ সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জানান, জ্বালানি ও বিদ্যুৎ খাতে 30% সাশ্রয় করতে চায় সরকার। প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, তো সেটাকে মোকাবেলার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এই অবস্থায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে বলে জানান তিনি। বন্ধ থাকবে সব ধরনের আলোকসজ্জা। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকবে। কৃষ্যতা সাধনে আগামী 3 মাস সরকারি অর্থায়নে সব ধরনের সফর বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। আপনারা রেডি আছেন কিনা?